জবান ঠিক নাই, জনজান্ত মিথ্যাবাদী আছে না নাই? জনতার সামনে, জাতির সামনে তাজা ধরফরা মিথ্যা কথা বলে, আছে না নাই? এত মিথ্যা কথা বলে শয়তান কয় আমারও লজ্জা লাগে। এরকম মিথ্যুক আছে না নাই? ক্ষমতা চাও, অর্থ চাও, যা চাও তোমাকে দেব, এরকম জাতীয় টোপ গ্রহণ করার মতো এখনো কিছু দুনিয়াদার কিছু আছে না নাই? বলেন আছে না নাই? আছে। বিক্রি হয়ে যায় অনেকেই। আবার এমনও কিছু আলেম আছেন যারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলে যাচ্ছেন, অকুতোভয় সৈনিকের মতো বাতিল শক্তির কাছে মাথা নত না করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু বাতিল শক্তির কাছে তারা হার মানতেছে না। আছে না নাই? এমন মানুষও আছে। ভাববো না যে জান্নাত আল্লাহ পাক আমাকে এমনি এমনি দিবেন। জান্নাত পেতে হলে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যে ইমানদারের জীবনে পরীক্ষা নাই ওর ইমানই নাই। ইমানদার যে হবে তার জীবনে পরীক্ষা আসবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ কি ধারণা করতেছে ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব না? না, অবশ্য আমি তাকে পরীক্ষা করব, যেমনটি করে পরীক্ষা করেছি আগের জনগুলোকে পরীক্ষা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারা, আমি তোমাকে অবশ্যই পরীক্ষা করব, পরীক্ষা না করে আমি তোমাকে জান্নাত দিতে পারবো না। কারণ ইতিপূর্বে আমার পছন্দের বান্দাগুলোকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, তারা পাশ করেছে। আমি পরীক্ষা করেছি ইব্রাহিমকে, কি কঠিন পরীক্ষা! আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে রাসূল আপনি ঘাবড়াবেন না, আমি ইব্রাহিমকেও পরীক্ষা করেছি। আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছি, প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ফেল করেছেন না পাস করেছেন? ফাতাম্মাহুন্না ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছি, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করেছেন, ফেল করেন নাই। তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো তাকে নিক্ষেপ করা হয়েছিল কোথায়? কোথায়? আগুন দিয়ে তার জীবন শেষ করতে চেয়েছিল। আল্লাহর নবীদের জিন্দেগিতে যদি এমন আইন পাশ হয়ে যায়, আগুনে নিক্ষেপ করার মতো একটি কঠিন একটা আইন পাশ হয়েছিল, নমরুদ পাশ করেছিল, তাকে আগুনে পোড়ে মারো। ইব্রাহিম আলাইহিস সালামকে আপোষ করতে বলা হয়েছিল, তিনি বললেন পৃথিবীর কারো কাছে আত্মসমর্পণ করব না, আমি আত্মসমর্পণ করব কার কাছে? আল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সেই বিশাল পরীক্ষা থেকে নাজাত দিয়ে দিলেন। সেই আগুনটা তার জন্য জান্নাতের টুকরা হয়ে গেল। সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা করলে পরে তিনি আপোষ করতে পারতেন। কি জীবনে পরীক্ষা তার! যখন তাকে আগুনে ফেলবে, আগুনে ফেলতে পারে না কেউ। নমরুদ বলে দিল চতুর্দিকে জেনার কাজ শুরু করে দিই, জেনার কাজ শুরু করে দিল।
চরকিতে চড়ায় তাকে যখন নিক্ষেপ করতে পারে না, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে বলা হলো তুমি ওই চরকিটা ধরো। তার নিজের বাবা পর্যন্ত সেই চরকিতে ধরে তাকে নিক্ষেপ করতে নিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায় তাকায় বলছেন, আল্লাহ, এই পৃথিবীতে কোন সন্তান যদি অন্তত বিপদে পড়ে যায়, পৃথিবীর সব মানুষ তার বিরুদ্ধে থাকলেও বাপটা তার পক্ষে আসে। আমার বাবা পর্যন্ত আমার বিরোধিতায় আমাকে আগুনে ফেলতে চায়, আল্লাহ আমাকে বাঁচাও। তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, আল্লাহ সুন্দর করে তার জন্য ওই আগুনটা জান্নাতের টুকরা বানায়া দিলেন। আসফি হুজু ইব্রাহিম কা ইমা পয়দা आग कर सकती है एक अंदाज गुलिस्तान पैदा। আজও কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজকেও যদি সেই ঈমানটা আমরা আনতে পারি, আমার আপনার জন্য আগুন জান্নাতের টুকরা হতে বাধ্য হবে, ঠিক কি না? কিন্তু আমাদের ঈমানে ভেজাল আছে না নাই? আছে। আমাদের ইমানে মন ভেজাল। কার সিলকে মারে আছে না নাই? আছে 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 আছে। কার জমিকে দখল করে, কার সিলকে মারে। সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাজ রাতেই শেষ হয়ে যায়, আছে না নাই বলেন? আছে। এগুলো ইমানদারের কাজ নয়। ইমানদার মুখে যা বলবে অন্তরে তাই লালন করবে, কম বেশি করবে না। কারণ ইমানদার চলবে, ভিতরে যা রাখবে বাইরেও তা রাখবে। কিন্তু মুনাফিক কি? তার ভিতর এবং বাহির কি একরকম না দুই রকম? আর ইমানদার ভিতর বাহির দুই রকম না একরকম? একরকম। যা বলবো আমরা সোজা কথা বলবো, ইনি বিনি হিকমত খাটায় কোনো প্যাঁচ মেরে কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা শোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جرب الله أكبر আজকে আমরা মুসলমান যদি এই জিহ্বা যদি ঠিক রাখতে পারতাম, জবানটা যদি ঠিক থেকে যেত, জান্নাত আমার আপনার জন্য সহজ হয়ে যেত। কিন্তু জিহ্বা আমাদের ঠিক আছে নাকি? জিহ্বা তো ঠিক নাই। যা বলবো সত্য বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন সোজা পথে চল না বাঁকা পথে চল। সোজা পথে চলো, সোজা কথা বলো। ইনি বিনি হিকমত খাটায় তুমি কোনো কথা বলতে যেও না বান্দা। তোমার কথা যদি ঠিক হয়ে যায়, তুমি কি জানো আমি তোমাকে কি অফার দিচ্ছি? ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার জীবনের সমস্ত আমলগুলো আমি আল্লাহ সংশোধন করে দেব। ভুল হয়ে গেছে কাজগুলো তোমার ঠিকঠাক করে দেব। জিহ্বাটা ঠিক কর। ইদা আসবাহা ইবনে আদম, যখন কোন বান্দা সকালবেলা করে ঘুম থেকে উঠে, যখন সে ঘুম থেকে উঠে যখন বসে, ফাইনাল আ'দা কুল্লা শাইইন তাকফুরুল লিসান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে চলে আসে। মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত, হাত পা চোখ কান নাক মুখ সবগুলো জিহ্বার কাছে এসে বলে, ইত্তাকিল্লাহ ফিনা, হে জিহ্বা তুই আমাদের জন্য আল্লাহর কাছে ভয় কর। তুই জিহ্বা যদি ঠিক থেকে যাস আমরা ঠিক থাকবো, আর তুই জিহ্বা না ঠিক থাকলে আমরা বেঠিক হয়ে যাব। আমাদের জবান ঠিক নাই, জনজান্ত মিথ্যাবাদী আছে না নাই? জনতার সামনে, জাতির সামনে তাজা ধরফরা মিথ্যা কথা বলে, আছে না নাই? এত মিথ্যা কথা বলে শয়তান কয় আমারও লজ্জা লাগে। এরকম মিথ্যুক আছে না নাই? আমার দিকে তাকান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। ঈমান শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনা হয় না। মুনাফিকরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। ঈমান যদি আনতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা ভালো করে তুই ঈমান আন। কি করে ঈমান আন? ভালো করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ভালো করে ঈমান আনো। দুর্বল চিত্তে ঈমান এনো না। সীমানটা তোমাকে কুফরের দিকে নিয়ে যাবে, জুলুমের দিকে নিয়ে যাবে, নিফাকের দিকে নিয়ে যাবে।
আমি তোমাকে পরীক্ষা করব, পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে, তোমাকে লোভ দেখানো হবে, তোমাকে প্রলোভন দেখানো হবে, দলের পদ তোমাকে দেওয়া হবে, বলবে এই দলের পোস্ট তোকে দেব, তো এই দলে চলে আয়। ওই লোকটা অহংকারী, ঠিক কিনা বলেন? যারা দলের লোভ দেখায় দলে ফিরতে নেয়, সেই দলের মধ্যে কোনোদিন শৃঙ্খলা থাকতে পারে না। ইসলাম যে নেতৃত্ব চায় তাকে নেতৃত্ব দেয় না, যে চায় না তাকে ইসলাম নেতৃত্ব দিয়ে দেয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। ঈমান এনেছি, ঈমান আনলি যে আমি জান্নাত পাবো তা নয়, পরীক্ষা হবে। যেমন করে পরীক্ষা দিয়েছেন আমাদের ইমাম মোট কয়জন বলেন? কয়জন ইমাম? এখন তো ইমাম ইমাম মানতে চায় না, অনেকে মাযহাবকে মানতে চায় না। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মারা গেছেন, সমস্যা নাই, আমরা তার অবশ্যই আমরা তাকে ভালোবাসি। নাসিরউদ্দিন আলবানী এবং ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুজনকে দুই দাড়ি পাল্লায় দিয়ে দেন, ওজনটা কার ভারী হবে? বলেন কার ভারী হবে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওজনটা ভারী হয়ে যাবে। আমরা যদি পুরো হাদিসকে ফলো করতে যাই, ওযুর ব্যাপারে যত হাদিস আছে সব হাদিস যদি ফলো করতে যাই, সব হাদিসের ফলো করে কি ওযু করা সম্ভব? না। ওযু করতে গেলে সব হাদিস ফলো হবে না, কিছু হাদিসের আমল বাদ পড়ে যাবে। ইসলামের এমন কিছু কিছু বিষয় আছে যে সমস্ত বিষয়গুলো আমরা যদি একজন আলেমকে না ফলো করি, একজন আলেমকে যদি না অনুসরণ করি, আমরা বুঝতে পারবো না। তো আহলে হাদিসের ভাইরা যারা আছেন তারা বলেন যে আমরা হাদিসকে ফলো করি। রাসূল বিয়ে করেছেন 11টা, এট এ টাইম তার ঘরে ছিল 9 জন স্ত্রী। কয়জন? 9 জন বিয়ে করা যাবে? আসতে কোন কেন না? 9 জন বিয়ে চলবে এখন? হাদিসে তো আসছে। হাদিসকে যদি কেউ ফলো করতে চায় 9টা বিয়ে করে, তাহলে কি তার বিয়ে হবে? না, হবে না। তাওয়াদ্দু মিম্মা মাসসাতিন নার, আগুনে পাকানো খাবার খেলে ওযু বানাও। আমরা আগুনে পাকানো খাওয়ার পর যদি ওযু থাকে, আমরা কি ওযু করি? ওযু করি। এটা হাদিস না? হাদিস। তাহলে হাদিস যদি ফলো করতে চাই, তাহলে তো এই হাদিসটা আমাদের ফলো হলো না। সম্মানিত ভাইরা, এই জন্য বই পড়লে ডাক্তার হওয়া যায় না। ডাক্তারের বই পড়লে ডাক্তার হওয়া যায় না। ইঞ্জিনিয়ারের বই পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। আপনাকে ভর্তি হতে হবে, আপনাকে পড়তে হবে, আপনাকে ইন্টার্নি করতে হবে, আপনাকে অনার্স কোর্স কমপ্লিট করতে হবে, আপনাকে আরেকজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এখন তো অ্যাপস পাওয়া যায়, সেই অ্যাপসে চাপ দিলেই তো সব ওষুধ বের হয়ে যায়, ডাক্তার তো দরকার নেই, ঠিক কিনা বলেন? এই জন্য 4 জন ইমাম, এটা মুসলিম উম্মার জন্য রহমত। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেকে, আমার দেশে কিছু বেয়াদব আছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খুব খাটো চোখে দেখে, অনেক খাটো চোখে দেখে। অথচ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ছিলেন একজন সাহাবীর ছেলে, তার বাবা একজন সাহাবী ছিলেন, তিনি আমল করেছেন, একজন সাহাবীকে দেখে আমল করেছেন। একজন তাবীর মর্যাদা, একজন সাহাবীর সমান তাবী হবে না, তাবীর সমান তাবী হবে না, তাবীর সমান আরেকজন পরের মুসলমান হবে না। অতএব 4 ইমামের বিরুদ্ধে যারা কথা বলে, ওদের অবশ্যই কিছু ভেজাল আছে। আসতে বলবেন না, আছে না? নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের ঈদের তাকবীর 6 না 12, তারাবির নামাজ 8 না 20, বেতের নামাজ 3 না 1, এই সমস্ত মাসলা মাসাইল এখন শোনার আমাদের সময় নাই। সমাজে সুদ চালু আছে, সুদ বন্ধ করে যাকাত চালু কর, ঠিক কিনা? জেনার বেশ্যাবৃত্তির লাইসেন্স বন্ধ করে পর্দার বিধান জারি করার সময়ের দাবি। এই সমস্ত কথা মুখ থেকে আসে না। যে সমস্ত কথার কোনো গুরুত্ব নাই, সেই সমস্ত কথাগুলো মুখ থেকে যারা বের করে, আমরা মনে করি ওরা এই সমাজে ফিতনা সৃষ্টিকারী। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? 4 জন ইমাম ছিলেন, 4 জন ইমামের 3 জনই জেলখানায় তাদের মৃত্যু হয়েছে। কোথায় মৃত্যু হয়েছে? আল্লাহ বলছেন, হাসিবান নাস আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি আর এতটুকু শব্দ বললে আমি তাকে জান্নাত দেব, অবশ্য পরীক্ষা করব না? অবশ্যই পরীক্ষা করব। 4 জন ইমামের 3 জন
তাদেরকে জেলখানায় পুড়ে পুড়ে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। সাইয়্যিদ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি গলার মধ্যে রশি দিয়া গোটা শহর ঘুরে বেড়ানো হয়েছে, কুকুরের মতো তাকে টেনে টেনে নিয়ে সাসরায় সাসরায় তাকে শহরের মধ্যে ঘুরানো হয়েছে। এরকম করে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি অনেক অত্যাচার করা হয়েছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাদশা মনসুর তাকে বলল, বাদশা মনসুর বলছে, আবু হানিফা শোনো, তোমাকে আমার দেশের চিফ জাস্টিস তোমাকে বানাবো, তুমি আমার পক্ষে কিছু ফতোয়া দিয়ে দাও। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাদশা মনসুর, তোমার মতো জালিম শাসকের অধীনে থেকে আমার বিচারপতির আসন গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। এবার বলা হলো, আবু হানিফা তুমি কি চাও? তোমাকে সব কিছু দিয়ে দেব, ক্ষমতা চাও, অর্থ চাও, যা চাও তোমাকে দেব। এরকম জাতীয় টোপ গ্রহণ করার মতো এখনো কিছু দুনিয়াদার কিছু আছে না নাই? বলেন আছে না নাই? আছে। বিক্রি হয়ে যায় অনেকেই। আবার এমনও কিছু আলেম আছেন যারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলে যাচ্ছেন, অকুতোভয় সৈনিকের মতো বাতিল শক্তির কাছে মাথা নত না করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু বাতিল শক্তির কাছে তারা হার মানতেছে না। আছে না নাই? এমন মানুষও আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এমন জাতীয় প্রস্তাব দেওয়া হলো, তিনি বললেন, আমার বাবার পক্ষ থেকে, বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যে পরিমাণ সম্পত্তি পেয়েছি, যে ব্যবসা আমি পেয়েছি, আমার দুনিয়ার কোন সম্পত্তির প্রয়োজন নাই, আমার কিছুই লাগবে না। বাদশা মনসুর, তুমি আমাকে অর্থ দিয়ে কাবু করতে পারবা না, পদ দিয়ে কাবু করতে পারবা না, আমি তোমার অধীনে কোনো বিচারপতির দায়িত্ব পালন করতে পারবো না। সর্বশেষ তাকে করা হলো কি? গ্রেফতার করা হলো, ধরে নিয়ে জেলখানায় আটকে রাখা হলো, খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো। বৃদ্ধা মাকে পর্যন্ত ধরে আনা হলো। বৃদ্ধা মাকে ধরে এনে জেলখানার পাশে রেখে মার চোখের সামনে সন্তানকে পিটানো হয়। মার কি ভালো লাগে নাকি? আবু হানিফার হাত পা বেঁধে পিটাচ্ছে, বেত্রাঘাত করতেছে, মার চোখে পানি দেখে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ কান্দেন আর মনে মনে চিন্তা করেন, আরে আমার মার দারুণ কষ্ট হচ্ছে, আমার মার এই কষ্টটা আমার দারুণ শেল বেঁধে যেতেছে, কি করি, কি বলবো, কি হবে? চুপচাপ তিনি আছেন। কিছুক্ষণ পর বলছেন, মা তোমার তো দারুণ কষ্ট হচ্ছে, মা তুমি কান্দো কেন? এবার মা বলছে, বাজান রে, আল্লাহর কসম করে বলি, তোর প্রতি অত্যাচার হতেছে দেখে আমি কাঁদি না। আমার কান্না হওয়ার কারণ হচ্ছে, আমার আশঙ্কা হয় তোর প্রতি যে জুলুম করা হচ্ছে, না জানি তুই বাতিল শক্তির কাছে মাথা নত করিস। আমি চাই না তুই বাতিল শক্তির কাছে মাথা নত করবি। আমার মন চায়, ও আমার কলিজার টুকরার সন্তান আবু হানিফা, তুই এই অত্যাচার গুলো সইতে সইতে এক পর্যায়ে তুই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি। আমি শহীদের মার গৌরব অর্জন করে আমি আল্লাহর সামনে সাক্ষাৎ করতে পারবো। যেমন মা তেমন সন্তান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশাল শক্তি পেয়ে গেলেন। মা তো আমার জন্য দোয়া করছেন। তিনি সম্পূর্ণরূপে একদম ইউটার্ন করে ফেললেন, মার কাছ থেকে চরম সাহসটা পেয়ে গেলেন। শেষ পর্যন্ত কি হলো? খাবার বন্ধ করে দিল। তার সামনে তিনি পানির জন্য ছটফট করছিলেন, পানি দেওয়া হলো, কিন্তু এই পানির মধ্যে বিষ মিশ্রণ করা হলো। বিষ মিশ্রণ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জগদ্দন্য একজন আলেম ছিলেন। এই গোটা দুনিয়াতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করার লোক সবচেয়ে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? এত বড় ইমামের মৃত্যু তো বাড়িতেও হতে পারতো। তিনি সেই বিচারপতির আসন তিনি অলংকৃত করতে পারতেন। বাদশা মনসুরকে তিনি মেনে নিতে পারতেন, কিন্তু জালিম শাসককে তিনি না মেনে নি, মাথা নত না করে তিনি বুঝিয়েছেন আল্লাহর পথে টিকে থাকতে গিয়ে ঈমানটা কেমন করে টিকে রাখতে হয়। বান্দা জোরে করেন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের একজন বড় আলেম ছিলেন মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। সম্রাট আকবর তাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে ফেলল। সম্রাট আকবর সালামের মধ্যে চেঞ্জ করে ফেলেছিল, নামাজকে নিষিদ্ধ করেছিল, আযানকে নিষিদ্ধ করেছিল। এই সম্রাট আকবরের মতো এরকম কিছু বেয়াকুব এখনো দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে আটকে রাখা হলো। আটকে রাখার পর বলা হলো,
মুজাদ্দিদ আল ফিসানি, তুমি কি বলবে বলো? তিনি বললেন, হাসি মুখে জীবন দিয়ে দেব, কিন্তু অন্যায়কে আমি কখনো সাপোর্ট করতে পারবো না। খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো। ইতিহাসে লেখে মুজাদ্দিদ আল ফিসানি কি জেলখানার মধ্যে আটকে রেখে হিংস্র 10 দিনের না খাওয়া বাঘ তার সামনে লেলিয়ে দেওয়া হলো। সেই বাঘের খাঁচার মধ্যে তাকে তুলে দেওয়া হলো। 10 দিন পর্যন্ত যে হিংস্র বাঘ না খেয়ে থাকে, সে মানুষ পেলে কি করতে পারে? সেই বাঘটা যখন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন কাছে পেয়ে গেল, পায়ের দিকে একটা নাকের ঘ্রাণ নিয়া চেহারার দিকে তাকায় পাশে বসে চুপ মেরে আছে মুজাদ্দিদ আল ফিসানিকে খাওয়া তো দূরের কথা, তাকে পাহারা দিতেছে। সম্রাট আকবর বিশাল টেনশনে পড়ে গেল। হারে, জনগণের সামনে দৃশ্য দেখানোর জন্য নিয়ে আসলাম, তো দেখতেছি উল্টা কাণ্ড হয়ে গেল। জনগণ সব মুজাদ্দিদের পক্ষে চলে গেল। শেষ পর্যন্ত সম্রাট আকবর তাকে জেল মুক্ত করতে বাধ্য হলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মিশরের দিকে তাকান। সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীর ফি জিলালিল কোরআন তিনি লিখেছিলেন, জেলখানায় বসে বসে তিনি কোরআনের তাফসীর লিখে লিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যখন তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে এমন সিদ্ধান্ত যখন না হলো, সৈয়দ কুতুব শহীদের ঘরের মধ্যে কি করলো? শিকারী কুকুর লেলিয়ে দেওয়া হলো। শিকারী কুকুর যখন ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, কর্তব্যরত অফিসারকে বলা হলো, দেখতো ওই কুকুরটার সঙ্গে এই কুকুরটা কি আচরণ করে। একজন অফিসার গিয়ে দেখে সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে কান্দে, আর শিকারী কুকুরটা তার পাশে বসে বসে পাহারা দেয়। কুকুর আলেমকে চেনে, হিংস্র বাঘ আলেমদেরকে চিনে, কিন্তু মানুষ এত হিংস্র। আজকে আমি একটা প্রশ্ন করবো আপনাদেরকে, আমার ভাইয়েরা। আজকে সিংহকে, বাঘকে, হিংস্র জন্তুকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে বেশি ভয় পায় হলো হিংস্র রূপী কিছু মানুষকে দেখে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আজকে মানুষ আমরা হিংস্র হাইওয়ান, জীব জন্তুর চাই, জন্তু জানোয়ারের চাইতে আমরা হিংস্র হয়ে গেছি। কারণটা কি? মূল কারণ হলো আমার ইবাদত ভুলে গেছি কার? আনুগত্য ভুলে গেছি কার? এই জন্য আমার বন্ধুগণ, সারেন্ডার করবো আমরা কার কাছে? আল্লাহর কাছে আমরা করব। পরীক্ষা যদি আসুক না কেন, সমস্ত পরীক্ষায় আমরা সামনের দিকে এগিয়ে যাব, পালানোর কোনো সুযোগ নাই। যদি আমরা পালাই তাহলে কি হবে? ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। যদি তুমি পলায়ন করো তাহলে জেনে রাখবে তোমার বিকল্প অন্য কোন জাতিকে তোমার উপরে চাপিয়ে দেব, তুমি তার কোনো কল্যাণ, তুমি কোনো কল্যাণ পাবে না, তোমার ক্ষতি হয়ে যাবে আরো বেশি বেশি। অতএব মুসলমান পিছে যাবে না সামনে যাবে? পিছে যাবে না সামনে যাবে? সামনে আমরা এগিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের ঈমান। সবচেয়ে বড় অস্ত্র কি? ঈমান। কুকুর আলেমকে চেনে, হিংস্র বাঘ আলেমদেরকে চিনে, কিন্তু মানুষ এত হিংস্র। আজকে আমি একটা প্রশ্ন করবো আপনাদেরকে, আমার ভাইয়েরা। আজকে সিংহকে, বাঘকে, হিংস্র জন্তুকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে বেশি ভয় পায় হলো হিংস্র রূপী কিছু মানুষকে দেখে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমাদের জবান ঠিক নাই, জনজন্তু মিথ্যাবাদী আছে না নাই? জনতার সামনে, জাতির সামনে তাজা ধরফরা মিথ্যা কথা বলে, আছে না নাই? এত মিথ্যা কথা বলে শয়তান কয় আমারও লজ্জা লাগে। এরকম মিথ্যুক আছে না নাই? ক্ষমতা চাও, অর্থ চাও, যা চাও তোমাকে দেব, এরকম জাতীয় টোপ গ্রহণ করার মতো এখনো কিছু দুনিয়াদার কিছু আছে না নাই? বলেন, আছে না নাই? আছে। বিক্রি হয়ে যায় অনেকেই। আবার এমনও কিছু আলেম আছেন যারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলে যাচ্ছেন, অকুতোভয় সৈনিকের মতো বাতিল শক্তির কাছে মাথা নত না করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু বাতিল শক্তির কাছে তারা হার মানতেছে না। আছে না নাই? এমন মানুষও আছে। ভাববো না যে
জান্নাত আল্লাহ পাক আমাকে এমনি এমনি দিবেন। জান্নাত পেতে হলে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যে ইমানদারের জীবনে পরীক্ষা নাই ওর ইমানই নাই। ইমানদার যে হবে তার জীবনে পরীক্ষা আসবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ কি ধারণা করতেছে ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব না? না, অবশ্য আমি তাকে পরীক্ষা করব, যেমনটি করে পরীক্ষা করেছি আগের জনগুলোকে পরীক্ষা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারা, আমি তোমাকে অবশ্যই পরীক্ষা করব, পরীক্ষা না করে আমি তোমাকে জান্নাত দিতে পারবো না। কারণ ইতিপূর্বে আমার পছন্দের বান্দাগুলোকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, তারা পাশ করেছে। আমি পরীক্ষা করেছি ইব্রাহিমকে, কি কঠিন পরীক্ষা! আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে রাসূল আপনি ঘাবড়াবেন না, আমি ইব্রাহিমকেও পরীক্ষা করেছি। আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছি, প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ফেল করেছেন না পাস করেছেন? ফাতাম্মাহুন্না ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছি, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করেছেন, ফেল করেন নাই। তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো তাকে নিক্ষেপ করা হয়েছিল কোথায়? কোথায়? আগুন দিয়ে তার জীবন শেষ করতে চেয়েছিল। আল্লাহর নবীদের জিন্দেগিতে যদি এমন আইন পাশ হয়ে যায়, আগুনে নিক্ষেপ করার মতো একটি কঠিন একটা আইন পাশ হয়েছিল, নমরুদ পাশ করেছিল, তাকে আগুনে পোড়ে মারো। ইব্রাহিম আলাইহিস সালামকে আপোষ করতে বলা হয়েছিল, তিনি বললেন পৃথিবীর কারো কাছে আত্মসমর্পণ করব না, আমি আত্মসমর্পণ করব কার কাছে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সেই বিশাল পরীক্ষা থেকে নাজাত দিয়ে দিলেন। সেই আগুনটা তার জন্য জান্নাতের টুকরা হয়ে গেল। সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা করলে পরে তিনি আপোষ করতে পারতেন। কি জীবনে পরীক্ষা তার! যখন তাকে আগুনে ফেলবে, আগুনে ফেলতে পারে না কেউ। নমরুদ বলে দিল চতুর্দিকে জেনার কাজ শুরু করে দিই, জেনার কাজ শুরু করে দিল। চরকিতে চড়ায় তাকে যখন নিক্ষেপ করতে পারে না, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে বলা হলো তুমি ওই চরকিটা ধরো। তার নিজের বাবা পর্যন্ত সেই চরকিতে ধরে তাকে নিক্ষেপ করতে নিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায় তাকায় বলছেন, আল্লাহ, এই পৃথিবীতে কোন সন্তান যদি অন্তত বিপদে পড়ে যায়, পৃথিবীর সব মানুষ তার বিরুদ্ধে থাকলেও বাপটা তার পক্ষে আসে। আমার বাবা পর্যন্ত আমার বিরোধিতায় আমাকে আগুনে ফেলতে চায়, আল্লাহ আমাকে বাঁচাও। তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, আল্লাহ সুন্দর করে তার জন্য ওই আগুনটা জান্নাতের টুকরা বানায়া দিলেন। আসফি হুজু ইব্রাহিম কা ইমা পয়দা
आग कर सकती है एक अंदाज गुलिस्तान पैदा। আজও কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজকেও যদি সেই ঈমানটা আমরা আনতে পারি, আমার আপনার জন্য আগুন জান্নাতের টুকরা হতে বাধ্য হবে, ঠিক কি না? কিন্তু আমাদের ঈমানে ভেজাল আছে না নাই? আমাদের ঈমানে এমন ভেজাল, কার সিলকে মারে আছে না নাই? আছে 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 আছে। কার জমিকে দখল করে, কার সিলকে মারে। সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাজ রাতি শেষ হয়ে যায়, আছে না নাই বলেন? আচ্ছা, এগুলো ইমানদারের কাজ নয়। ইমানদার মুখে যা বলবে অন্তরে তাই লালন করবে, কম বেশি করবে না। কারণ ইমানদার চলবে, ভিতরে যা রাখবে বাইরেও তা রাখবে। কিন্তু মুনাফিক কি? তার ভিতর এবং বাহির কি একরকম না দুই রকম? আর ইমানদার ভিতর বাহির দুই রকম না একরকম? একরকম। যা বলবো আমরা সোজা কথা বলবো, ইনি বিনি হিকমত খাটায় কোনো প্যাঁচ মেরে কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা শোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جرب الله أكبر। আজকে আমরা মুসলমান যদি এই জিহ্বা যদি ঠিক রাখতে পারতাম, জবানটা যদি ঠিক থেকে যেত, জান্নাত আমার আপনার জন্য সহজ হয়ে যেত। কিন্তু জিহ্বা আমাদের ঠিক আছে নাকি? জিহ্বা তো ঠিক নাই। যা বলবো সত্য বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন সোজা পথে চল না বাঁকা পথে চল? সোজা পথে চলো, সোজা কথা বলো। ইনি বিনি হিকমত খাটায় তুমি কোনো কথা বলতে যেও না বান্দা। তোমার কথা যদি ঠিক হয়ে যায়, তুমি কি জানো আমি তোমাকে কি অফার দিচ্ছি? ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার জীবনের সমস্ত আমলগুলো আমি আল্লাহ সংশোধন করে দেব। ভুল হয়ে গেছে কাজগুলো তোমার ঠিকঠাক করে দেব। জিহ্বাটা ঠিক কর। ইদা আসবাহা ইবনে আদম, যখন কোন বান্দা সকালবেলা করে ঘুম থেকে উঠে, যখন সে ঘুম থেকে উঠে যখন বসে, ফাইনাল আ'দা কুল্লা শাইইন তাকফুরুল লিসান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে চলে আসে। মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত, হাত পা চোখ কান নাক মুখ সবগুলো জিহ্বার কাছে এসে বলে, ইত্তাকিল্লাহ ফিনা, হে জিহ্বা তুই আমাদের জন্য আল্লাহর কাছে ভয় কর। তুই জিহ্বা যদি ঠিক থেকে যাস আমরা ঠিক থাকবো, আর তুই জিহ্বা না ঠিক থাকলে আমরা বেঠিক হয়ে যাব। আমাদের জবান ঠিক নাই, জনজান্ত মিথ্যাবাদী আছে না নাই? জনতার সামনে, জাতির সামনে তাজা ধরফরা মিথ্যা কথা বলে, আছে না নাই? এত মিথ্যা কথা বলে শয়তান কয় আমারও লজ্জা লাগে। এরকম মিথ্যুক আছে না নাই? আমার দিকে তাকান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। ঈমান শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনা হয় না। মুনাফিকরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। ঈমান যদি আনতেই হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ভালো করে তুই ঈমান আন। কি করে ঈমান আন? ভালো করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ভালো করে ঈমান আনো। দুর্বল চিত্তে ঈমান এনো না। সীমানটা তোমাকে কুফরের দিকে নিয়ে যাবে, জুলুমের দিকে নিয়ে যাবে, নিফাকের দিকে নিয়ে যাবে। আমি তোমাকে পরীক্ষা করব, পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। তোমাকে লোভ দেখানো হবে, তোমাকে প্রলোভন দেখানো হবে, দলের পথ তোমাকে দেওয়া হবে, বলবে এই দলের পোস্ট তোকে দেব, তুই এই দলে চলে আয়। ওই লোকটা অহংকারী, ঠিক কিনা বলেন? যারা দলের লোভ দেখায় দলে ফিরতে নেয়, সেই দলের মধ্যে কোনোদিন শৃঙ্খলা থাকতে পারে না। ইসলাম যে নেতৃত্ব চায় তাকে নেতৃত্ব দেয় না, যে চায় না তাকে ইসলাম নেতৃত্ব দিয়ে দেয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। ঈমান এনেছি, ঈমান আনলি যে আমি জান্নাত পাবো তা নয়, পরীক্ষা হবে। যেমন করে পরীক্ষা দিয়েছেন আমাদের ইমাম মোট কয়জন বলেন? কয়জন ইমাম? এখন তো ইমাম মানতে চায় না অনেকে।
মাযহাবকে মানতে চায় না। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মারা গেছেন, সমস্যা নাই, অবশ্যই আমরা তাকে ভালোবাসি। নাসিরউদ্দিন আলবানী এবং ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুজনকে দুই দাড়ি পাল্লায় দিয়ে দেন, ওজনটা কার ভারী হবে? বলেন কার ভারী হবে? আবু হানিফা রাহমাতুল্লাহ ওজনটা ভারী হয়ে যাবে। আমরা যদি পুরো হাদিসকে ফলো করতে যাই, ওযুর ব্যাপারে যত হাদিস আছে সব হাদিস যদি ফলো করতে যাই, সব হাদিসের ফলো করে কি ওযু করা সম্ভব? না। ওযু করতে গেলে সব হাদিস ফলো হবে না, কিছু হাদিসের আমল বাদ পড়ে যাবে। ইসলামের এমন কিছু কিছু বিষয় আছে যে সমস্ত বিষয়গুলো আমরা যদি একজন আলেমকে না ফলো করি, একজন আলেমকে যদি না অনুসরণ করি, আমরা বুঝতে পারবো না। তো আহলে হাদিসের ভাইরা যারা আছেন তারা বলেন যে আমরা হাদিসকে ফলো করি। রাসূল বিয়ে করেছেন 11টা, এট এ টাইম তার ঘরে ছিল 9 জন স্ত্রী। কয়জন? 9 জন বিয়ে করা যাবে? আসতে কোন কেন না? 9 জন বিয়ে চলবে এখন? হাদিসে তো আসছে। হাদিসকে যদি কেউ ফলো করতে চায় 9টা বিয়ে করে, তাহলে কি তার বিয়ে হবে? না, হবে না। তাওয়াদ্দু মিম্মা মাসাতিন নার, আগুনে পাকানো খাবার খেলে ওযু বানাও। আমরা আগুনে পাকানো খাওয়ার পর যদি ওযু থাকে, আমরা কি ওযু করি? ওযু করি। এটা হাদিস না? হাদিস। তাহলে হাদিস যদি ফলো করতে চাই, তাহলে এই হাদিসটা আমাদের ফলো হলো না। সম্মানিত ভাইরা, এই জন্য বই পড়লে ডাক্তার হওয়া যায় না। ডাক্তারের বই পড়লে ডাক্তার হওয়া যায় না। ইঞ্জিনিয়ারের বই পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। আপনাকে ভর্তি হতে হবে, আপনাকে পড়তে হবে, আপনাকে ইন্টার্নি করতে হবে, আপনাকে অনার্স কোর্স কমপ্লিট করতে হবে, আপনাকে আরেকজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এখন তো অ্যাপস পাওয়া যায়, সেই অ্যাপসে চাপ দিলেই তো সব ওষুধ বের হয়ে যায়, ডাক্তার তো দরকার নেই। ঠিক কিনা বলেন? এই জন্য 4 জন ইমাম, এটা মুসলিম উম্মার জন্য রহমত। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেকে, আমার দেশে কিছু বেয়াদব আছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খুব খাটো চোখে দেখে, অনেক খাটো চোখে দেখে। অথচ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ছিলেন একজন সাহাবীর ছেলে। তার বাবা একজন সাহাবী ছিলেন, তিনি আমল করেছেন, একজন সাহাবীকে দেখে আমল করেছেন। একজন তাবিঈর মর্যাদা, একজন সাহাবীর সমান তাবিঈ হবে না, তাবিঈর সমান তাবিঈ হবে না, তাবিঈর সমান আরেকজন পরের মুসলমান হবে না। অতএব 4 ইমামের বিরুদ্ধে যারা কথা বলে, ওদের অবশ্যই কিছু ভেজাল আছে। আসতে বলবেন না, আছে না? নাই। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের ঈদের তাকবীর 6 না 12, তারাবির নামাজ 8 না 20, বেতের নামাজ 3 না 1, এই সমস্ত মাসলা মাসাইল এখন শোনার আমাদের সময় নাই। সমাজে সুদ চালু আছে, সুদ বন্ধ করে যাকাত চালু কর। ঠিক কিনা? জেনার বেশ্যাবৃত্তির লাইসেন্স বন্ধ করে পর্দার বিধান জারি করার সময়ের দাবি। এই সমস্ত কথা মুখ থেকে আসে না। যে সমস্ত কথার কোনো গুরুত্ব নাই, সেই সমস্ত কথাগুলো মুখ থেকে যারা বের করে, আমরা মনে করি ওরা এই সমাজে ফিতনা সৃষ্টিকারী। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? 4 জন ইমাম ছিলেন, 4 জন ইমামের 3 জনই জেলখানায় তাদের মৃত্যু হয়েছে। কোথায় মৃত্যু হয়েছে? আল্লাহ বলছেন, হাসিবান নাস আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি আর এতটুকু শব্দ বললে আমি তাকে জান্নাত দেব, অবশ্য পরীক্ষা করব না? অবশ্যই পরীক্ষা করব। 4 জন ইমামের 3 জন তাদেরকে জেলখানায় পুড়ে পুড়ে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। সাইয়্যিদ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি গলার মধ্যে রশি দিয়া গোটা শহর ঘুরে বেড়ানো হয়েছে, কুকুরের মতো তাকে টেনে টেনে নিয়ে সাঁসরায় সাঁসরায় তাকে শহরের মধ্যে ঘুরানো হয়েছে। এরকম করে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি অনেক অত্যাচার করা হয়েছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাদশা মনসুর তাকে বলল, বাদশা মনসুর বলছে, আবু হানিফা শোনো, তোমাকে আমার দেশের চিফ জাস্টিস তোমাকে বানাবো, তুমি আমার পক্ষে কিছু ফতোয়া দিয়ে দাও। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাদশা মনসুর
তোমার মতো জালিম শাসকের অধীনে থেকে আমার বিচারপতির আসন গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। এবার বলা হলো, আবু হানিফা তুমি কি চাও? তোমাকে সবকিছু দিয়ে দেব, ক্ষমতা চাও, অর্থ চাও, যা চাও তোমাকে দেব। এরকম জাতীয় টোপ গ্রহণ করার মতো এখনো কিছু দুনিয়াদার কিছু আছে না নাই? বলেন আছে না নাই? আছে। বিক্রি হয়ে যায় অনেকেই। আবার এমনও কিছু আলেম আছেন যারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলে যাচ্ছেন, অকুতোভয় সৈনিকের মতো বাতিল শক্তির কাছে মাথা নত না করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু বাতিল শক্তির কাছে তারা হার মানতেছে না। আছে না নাই? এমন মানুষও আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এমন জাতীয় প্রস্তাব দেওয়া হলো, তিনি বললেন, আমার বাবার পক্ষ থেকে, বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যে পরিমাণ সম্পত্তি পেয়েছি, যে ব্যবসা আমি পেয়েছি, আমার দুনিয়ার কোন সম্পত্তির প্রয়োজন নাই, আমার কিছুই লাগবে না। বাদশাহ মনসুর, তুমি আমাকে অর্থ দিয়ে কাবু করতে পারবা না, পদ দিয়ে কাবু করতে পারবা না, আমি তোমার অধীনে কোনো বিচারপতির দায়িত্ব পালন করতে পারবো না। সর্বশেষ তাকে করা হলো কি? গ্রেফতার করা হলো, ধরে নিয়ে জেলখানায় আটকে রাখা হলো, খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো। বৃদ্ধা মাকে পর্যন্ত ধরে আনা হলো। বৃদ্ধা মাকে ধরে এনে জেলখানার পাশে রেখে মা চোখের সামনে সন্তানকে পিটানো হয়। মার কি ভালো লাগে নাকি? আবু হানিফার হাত পা বেঁধে পিটাচ্ছে, বেত্রাঘাত করতেছে, মার চোখে পানি দেখে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ কাঁদেন আর মনে মনে চিন্তা করেন, আরে আমার মার দারুণ কষ্ট হচ্ছে, আমার মার এই কষ্টটা আমার দারুণ শেল বেঁধে যেতেছে, কি করি, কি বলবো, কি হবে। চুপচাপ তিনি আছেন। কিছুক্ষণ পর বলছেন, মা তোমার তো দারুণ কষ্ট হচ্ছে, মা তুমি কাঁদো কেন? এবার মা বলছে, বাজান রে, আল্লাহর কসম করে বলি, তোর প্রতি অত্যাচার হতেছে দেখে আমি কাঁদি না। আমার কান্না হওয়ার কারণ হচ্ছে, আমার আশঙ্কা হয় তোর প্রতি যে জুলুম করা হচ্ছে, না জানি তুই বাতিল শক্তির কাছে মাথা নত করিস। আমি চাই না তুই বাতিল শক্তির কাছে মাথা নত করবি। আমার মন চায়, ও আমার কলিজার টুকরার সন্তান আবু হানিফা, তুই এই অত্যাচার গুলো সইতে সইতে এক পর্যায়ে তুই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি। আমি শহীদের মার গৌরব অর্জন করে আমি আল্লাহর সামনে সাক্ষাৎ করতে পারবো। যেমন মা তেমন সন্তান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশাল শক্তি পেয়ে গেলেন। মা তো আমার জন্য দোয়া করছেন। তিনি সম্পূর্ণরূপে একদম ইউটার্ন করে ফেললেন। মার কাছ থেকে চরম সাহসটা পেয়ে গেলেন। শেষ পর্যন্ত কি হলো? খাবার বন্ধ করে দিল। তার সামনে তিনি পানির জন্য ছটফট করছিলেন, পানি দেওয়া হলো, কিন্তু এই পানির মধ্যে বিষ মিশ্রণ করা হলো। বিষ মিশ্রণ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আবু হানিফা রাহমাতুল্লাহ জগৎধন্য একজন আলেম ছিলেন। এই গোটা দুনিয়াতে আবু হানিফা রাহমাতুল্লাহকে অনুসরণ করার লোক সবচেয়ে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? এত বড় ইমামের মৃত্যু তো বাড়িতেও হতে পারত। তিনি সেই বিচারপতির আসন তিনি অলংকৃত করতে পারতেন। বাদশাহ মনসুরকে তিনি মেনে নিতে পারতেন, কিন্তু জালিম শাসককে তিনি না মেনে নি, মাথা নত না করে তিনি বুঝিয়েছেন আল্লাহর পথে টিকে থাকতে গিয়ে ঈমানটা কেমন করে টিকে রাখতে হয়। বান্দা জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের একজন বড় আলেম ছিলেন মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। সম্রাট আকবর তাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে ফেলল। সম্রাট আকবর সালামের মধ্যে চেঞ্জ করে ফেলেছিল, নামাজকে নিষিদ্ধ করেছিল, আযানকে নিষিদ্ধ করেছিল। এই সম্রাট আকবরের মতো এরকম কিছু বেয়াকুব এখনো দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে আটকে রাখা হলো। আটকে রাখার পর বলা হলো, মুজাদ্দিদ আল ফিসানি তুমি কি বলবে বলো? তিনি বললেন, হাসি মুখে জীবন দিয়ে দেব, কিন্তু অন্যায়কে আমি কখনো সাপোর্ট করতে পারবো না। খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো। ইতিহাসে লেখে মুজাদ্দিদ আল ফিসানি কি জেলখানার মধ্যে আটকে রেখে হিংস্র 10 দিনের না খাওয়া বাঘ তার সামনে লেলিয়ে দেওয়া হলো। সেই বাঘের খাঁচার মধ্যে তাকে তুলে দেওয়া হলো। 10 দিন পর্যন্ত যে হিংস্র বাঘ না খেয়ে থাকে, সে মানুষ পেলে কি করতে পারে? সেই বাঘটা যখন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন কাছে পেয়ে গেল, পায়ের দিকে একটা নাকের ঘ্রাণ নিয়া
চেহারার দিকে তাকায় পাশে বসে চুপ মেরে আছে মুজাদ্দিদ আল ফিসানিকে খাওয়া তো দূরের কথা, তাকে পাহারা দিতেছে। সম্রাট আকবর বিশাল টেনশনে পড়ে গেল। হারে জনগণের সামনে দৃশ্য দেখানোর জন্য নিয়ে আসলাম, তো দেখতেছি উল্টা কাণ্ড হয়ে গেল। জনগণ সব মুজাদ্দিদের পক্ষে চলে গেল। শেষ পর্যন্ত সম্রাট আকবর তাকে জেল মুক্ত করতে বাধ্য হলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মিশরের দিকে তাকান। সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীর ফি জিলালিল কোরআন তিনি লিখেছিলেন, জেলখানায় বসে বসে তিনি কোরআনের তাফসীর লিখে লিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যখন তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে এমন সিদ্ধান্ত যখন না হলো, সৈয়দ কুতুব শহীদের ঘরের মধ্যে কি করলো? শিকারী কুকুর লেলিয়ে দেওয়া হলো। শিকারী কুকুর যখন ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, কর্তব্যরত অফিসারকে বলা হলো, দেখতো ওই কুকুরটার সঙ্গে এই কুকুরটা কি আচরণ করে। একজন অফিসার গিয়ে দেখে সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে কান্দে, আর শিকারী কুকুরটা তার পাশে বসে বসে পাহারা দেয়। কুকুর আলেমকে চেনে, হিংস্র বাঘ আলেমদেরকে চিনে, কিন্তু মানুষ এত হিংস্র। আজকে আমি একটা প্রশ্ন করব আপনাদেরকে, আমার ভাইয়েরা। আজকে সিংহকে, বাঘকে, হিংস্র জন্তুকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে বেশি ভয় পায় হলো হিংস্র রূপী কিছু মানুষকে দেখে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আজকে মানুষ আমরা হিংস্র হাইওয়ান, জীব জন্তুর চাই, জন্তু জানোয়ারের চাইতে আমরা হিংস্র হয়ে গেছি। কারণটা কি? মূল কারণ হলো আমার ইবাদত ভুলে গেছি কার? আনুগত্য ভুলে গেছি কার? এই জন্য আমার বন্ধুগণ, সারেন্ডার করবো আমরা কার কাছে? আল্লাহর কাছে আমরা করব। পরীক্ষা যদি আসুক না কেন, সমস্ত পরীক্ষায় আমরা সামনের দিকে এগিয়ে যাব, পালানোর কোনো সুযোগ নাই। যদি আমরা পালাই তাহলে কি হবে? ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। যদি তুমি পলায়ন করো তাহলে জেনে রাখবে তোমার বিকল্প অন্য কোন জাতিকে তোমার উপরে চাপিয়ে দেব, তুমি তার কোনো কল্যাণ, তুমি কোনো কল্যাণ পাবে না, তোমার ক্ষতি হয়ে যাবে আরো বেশি বেশি। অতএব মুসলমান পিছে যাবে না সামনে যাবে? পিছে যাবে না সামনে যাবে? সামনে আমরা এগিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের ঈমান। সবচেয়ে বড় অস্ত্র কি? ঈমান। কুকুর আলেমকে চেনে, হিংস্র বাঘ আলেমদেরকে চিনে, কিন্তু মানুষ এত হিংস্র। আজকে আমি একটা প্রশ্ন করব আপনাদেরকে, আমার ভাইয়েরা। আজকে সিংহকে, বাঘকে, হিংস্র জন্তুকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে বেশি ভয় পায় হলো হিংস্র রূপী কিছু মানুষকে দেখে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমাদের জবান ঠিক নাই, জনজন্তু মিথ্যাবাদী আছে না নাই? জনতার সামনে, জাতির সামনে তাজা ধরফরা মিথ্যা কথা বলে, আছে না নাই? এত মিথ্যা কথা বলে শয়তান কয় আমারও লজ্জা লাগে। এরকম মিথ্যুক আছে না নাই? ক্ষমতা চাও, অর্থ চাও, যা চাও তোমাকে দেব, এরকম জাতীয় টোপ গ্রহণ করার মতো এখনো কিছু দুনিয়াদার কিছু আছে না নাই? বলেন, আছে না নাই? আছে। বিক্রি হয়ে যায় অনেকেই। আবার এমনও কিছু আলেম আছেন যারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলে যাচ্ছেন, অকুতোভয় সৈনিকের মতো বাতিল শক্তির কাছে মাথা নত না করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু বাতিল শক্তির কাছে তারা হার মানতেছে না। আছে না নাই? এমন মানুষও আছে। ভাববো না যে জান্নাত আল্লাহ পাক আমাকে এমনি এমনি দিবেন। জান্নাত পেতে হলে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যে ইমানদারের জীবনে পরীক্ষা নাই, ওর ইমানই নাই। ইমানদার যে হবে তার জীবনে পরীক্ষা আসবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ولقد فتنا الذين من قبلهم
فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ কি ধারণা করতেছে ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব না, না, অবশ্য আমি তাকে পরীক্ষা করব, যেমনটি করে পরীক্ষা করেছি আগের জনগুলোকে পরীক্ষা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারা আমি তোমাকে অবশ্যই পরীক্ষা করব, পরীক্ষা না করে আমি তোমাকে জান্নাত দিতে পারবো না, কারণ ইতিপূর্বে আমার পছন্দের বান্দাগুলোকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, তারা পাশ করেছে। আমি পরীক্ষা করেছি ইব্রাহিমকে, কি কঠিন পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে রাসূল আপনি ঘাবড়াবেন না, আমি ইব্রাহিমকেও পরীক্ষা করেছি। আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছি, প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ফেল করেছেন না পাস করেছেন। ফাতাম্মাহুন্না ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছি, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করেছেন, ফেল করেন নাই। তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো তাকে নিক্ষেপ করা হয়েছিল কোথায়? কোথায়? আগুন দিয়ে তার জীবন শেষ করতে চেয়েছিল। আল্লাহর নবীদের জিন্দেগিতে যদি এমন আইন পাশ হয়ে যায়, আগুনে নিক্ষেপ করার মতো একটি কঠিন একটা আইন পাশ হয়েছিল, নমরুদ পাশ করেছিল, তাকে আগুনে পোড়ে মারো। ইব্রাহিম আলাইহিস সালামকে আপোষ করতে বলা হয়েছিল, তিনি বললেন পৃথিবীর কারো কাছে আত্মসমর্পণ করব না, আমি আত্মসমর্পণ করব কার কাছে? আল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সেই বিশাল পরীক্ষা থেকে নাজাত দিয়ে দিলেন, সেই আগুনটা তার জন্য জান্নাতের টুকরা হয়ে গেল। সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না আছেন না নাই? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা করলে পরে তিনি আপোষ করতে পারতেন, কি জীবনে পরীক্ষা তার। যখন তাকে আগুনে ফেলবে, আগুনে ফেলতে পারে না কেউ। নমরুদ বলে দিল চতুর্দিকে জেনার কাজ শুরু করে দি, জেনার কাজ শুরু করে দিল, চরকিতে চড়ায় আর তাকে যখন নিক্ষেপ করতে পারে না, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে বলা হলো তুমি ওই চরকিটা ধরো। তার নিজের বাবা পর্যন্ত সেই চরকিতে ধরে তাকে নিক্ষেপ করতে নিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায় তাকায় বলছেন, আল্লাহ এই পৃথিবীতে কোন সন্তান যদি অন্তত বিপদে পড়ে যায়, পৃথিবীর সব মানুষ তার বিরুদ্ধে থাকলেও বাপটা তার পক্ষে আসে। আমার বাবা পর্যন্ত আমার বিরোধিতায় আমাকে আগুনে ফেলতে চায়, আল্লাহ আমাকে বাঁচাও। তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, আল্লাহ সুন্দর করে তার জন্য ওই আগুনটা জান্নাতের টুকরা বানায়া দিলেন। আসফি হুজু ইব্রাহিম কা ইমা পয়দা आग कर सकती है एक अंदाज गुलिस्तान पैदा। आज কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজকেও যদি সেই ঈমানটা আমরা আনতে পারি, আমার আপনার জন্য আগুন জান্নাতের টুকরা হতে বাধ্য হবে, ঠিক কি না? কিন্তু আমাদের ঈমানে ভেজাল আছে না নাই? আছে। আমাদের ঈমান এমন ভেজাল, কার সিল কে মারে আছে না নাই? আছে 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 আছে। কার জমি কে দখল করে, কার সিল কে মারে। সোনার বাংলা সোনার দেশ, দিনের কাজ রাতেই শেষ হয়ে যায়, আছে না নাই বলে? আছে।
এগুলো ইমানদারের কাজ নয়। ইমানদার মুখে যা বলবে অন্তরে তাই লালন করবে, কম বেশি করবে না। কারণ ইমানদার চলবে, ভিতরে যা রাখবে বাইরেও তা রাখবে। কিন্তু মুনাফিক কি? তার ভিতর এবং বাহির কি একরকম না দুই রকম? আর ইমানদার ভিতর বাহির দুই রকম না একরকম? একরকম। যা বলবো আমরা সোজা কথা বলবো, ইনি বিনি হিকমত খাটায় কোনো প্যাঁচ মেরে কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা শোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جل الله أكبر আজকে আমরা মুসলমান যদি এই জিহ্বা যদি ঠিক রাখতে পারতাম, জবানটা যদি ঠিক থেকে যেত, জান্নাত আমার আপনার জন্য সহজ হয়ে যেত। কিন্তু জিহ্বা আমাদের ঠিক আছে নাকি? জিহ্বা তো ঠিক নাই। যা বলবো সত্য বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন সোজা পথে চল না বাঁকা পথে চল। সোজা পথে চলো, সোজা কথা বলো। ইনি বিনি হিকমত খাটায় তুমি কোনো কথা বলতে যেও না বান্দা। তোমার কথা যদি ঠিক হয়ে যায়, তুমি কি জানো আমি তোমাকে কি অফার দিচ্ছি? ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার জীবনের সমস্ত আমলগুলো আমি আল্লাহ সংশোধন করে দেব। ভুল হয়ে গেছে কাজগুলো তোমার ঠিকঠাক করে দেব। জিহ্বাটা ঠিক কর। ইদা আসবাহা ইবনে আদম, যখন কোন বান্দা সকালবেলা করে ঘুম থেকে উঠে, যখন সে ঘুম থেকে উঠে যখন বসে, ফাইনাল আ'দা কুল্লা শাইইন তাকফুরুল লিসান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে চলে আসে। মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত, হাত পা চোখ কান নাক মুখ সবগুলো জিহ্বার কাছে এসে বলে, ইত্তাকিল্লাহ ফিনা, হে জিহ্বা তুই আমাদের জন্য আল্লাহর কাছে ভয় কর। তুই জিহ্বা যদি ঠিক থেকে যাস আমরা ঠিক থাকবো, আর তুই জিহ্বা না ঠিক থাকলে আমরা বেঠিক হয়ে যাব। আমাদের জবান ঠিক নাই, জনজান্ত মিথ্যাবাদী আছে না নাই? জনতার সামনে, জাতির সামনে তাজা ধরফরা মিথ্যা কথা বলে, আছে না নাই? এত মিথ্যা কথা বলে শয়তান কয় আমারও লজ্জা লাগে। এরকম মিথ্যুক আছে না নাই? আমার দিকে তাকান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। ঈমান শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনা হয় না। মুনাফিকরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। ঈমান যদি আনতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা ভালো করে তুই ঈমান আন। কি করে ঈমান আন? ভালো করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ভালো করে ঈমান আনো। দুর্বল চিত্তে ঈমান এনো না। সীমান্ত তোমাকে কুফরের দিকে নিয়ে যাবে, জুলুমের দিকে নিয়ে যাবে, নিফাকের দিকে নিয়ে যাবে। আমি তোমাকে পরীক্ষা করব, পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে। তোমাকে লোভ দেখানো হবে, তোমাকে প্রলোভন দেখানো হবে, দলের পথ তোমাকে দেওয়া হবে, বলবে এই দলের পোস্ট তোকে দেব, তুই এই দলে চলে আয়। ওই লোকটা অহংকারী, ঠিক কিনা বলেন? যারা দলের লোভ দেখায় দলে ফিরতে নেয়, সেই দলের মধ্যে কোনোদিন শৃঙ্খলা থাকতে পারে না। ইসলাম যে নেতৃত্ব চায় তাকে নেতৃত্ব দেয় না, যে চায় না তাকে ইসলাম নেতৃত্ব দিয়ে দেয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। ঈমান এনেছি, ঈমান আনলি যে আমি জান্নাত পাবো তা নয়, পরীক্ষা হবে। যেমন করে পরীক্ষা দিয়েছেন। আমাদের ইমাম মোট কয়জন বলেন? কয়জন ইমাম? এখন তো ইমাম মানতে চায় না, অনেকে মাযহাবকে মানতে চায় না। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মারা গেছেন, সমস্যা নাই, অবশ্যই আমরা তাকে ভালোবাসি। নাসিরউদ্দিন আলবানী এবং ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুজনকে দুই দাড়ি পাল্লায় দিয়ে দেন। ওজনটা কার ভারী হবে? বলেন, কার ভারী হবে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওজনটা ভারী হয়ে যাবে। আমরা যদি পুরো হাদিসকে ফলো করতে যাই, ওযুর ব্যাপারে যত হাদিস আছে সব হাদিস যদি ফলো করতে যাই, সব হাদিসের ফলো করে কি ওযু করা সম্ভব? না। ওযু করতে গেলে সব হাদিস ফলো হবে না, কিছু হাদিসের আমল বাদ পড়ে যাবে।
ইসলামের এমন কিছু কিছু বিষয় আছে যে সমস্ত বিষয়গুলো আমরা যদি একজন আলেমকে না ফলো করি, একজন আলেমকে যদি না অনুসরণ করি, আমরা বুঝতে পারবো না। তো আহলে হাদিসের ভাইরা যারা আছেন তারা বলেন যে আমরা হাদিসকে ফলো করি। রাসূল বিয়ে করেছেন 11টা, এট এ টাইম তার ঘরে ছিল 9 জন স্ত্রী। কয়জন? 9 জন বিয়ে করা যাবে? আসতে কোন কেন না? 9 জন বিয়ে চলবে এখন? হাদিসে তো আসছে। হাদিসকে যদি কেউ ফলো করতে চায় 9টা বিয়ে করে, তাহলে কি তার বিয়ে হবে? না, হবে না। তাওয়াদ্দু মিম্মা মাসসাতিন নার, আগুনে পাকানো খাবার খেলে ওযু বানাও। আমরা আগুনে পাকানো খাওয়ার পর যদি ওযু থাকে, আমরা কি ওযু করি? ওযু করি। এটা হাদিস না? হাদিস। তাহলে হাদিস যদি ফলো করতে চাই, তাহলে তো এই হাদিসটা আমাদের ফলো হলো না। সম্মানিত ভাইরা, এই জন্য বই পড়লে ডাক্তার হওয়া যায় না। ডাক্তারের বই পড়লে ডাক্তার হওয়া যায় না। ইঞ্জিনিয়ারের বই পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। আপনাকে ভর্তি হতে হবে, আপনাকে পড়তে হবে, আপনাকে ইন্টার্নি করতে হবে, আপনাকে অনার্স কোর্স কমপ্লিট করতে হবে, আপনাকে আরেকজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এখন তো অ্যাপস পাওয়া যায়, সে অ্যাপসে চাপ দিলেই তো সব ওষুধ বের হয়ে যায়, ডাক্তার তো দরকার নাই। ঠিক কিনা বলেন? এই জন্য 4 জন ইমাম, এটা মুসলিম উম্মার জন্য রহমত। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেকে, আমার দেশে কিছু বেয়াদব আছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খুব খাটো চোখে দেখে, অনেক খাটো চোখে দেখে। অথচ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ছিলেন একজন সাহাবীর ছেলে। তার বাবা একজন সাহাবী ছিলেন, তিনি আমল করেছেন, একজন সাহাবীকে দেখে আমল করেছেন। একজন তাবিঈর মর্যাদা, একজন সাহাবীর সমান তাবিঈ হবে না, তাবিঈর সমান তাবিঈ হবে না, তাবিঈর সমান আরেকজন পরের মুসলমান হবে না। অতএব 4 ইমামের বিরুদ্ধে যারা কথা বলে, ওদের অবশ্যই কিছু ভেজাল আছে। আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের ঈদের তাকবীর 6 না 12, তারাবির নামাজ 8 না 20, বেতের নামাজ 3 না 1, এই সমস্ত মাসলা মাসাইল এখন শোনার আমাদের সময় নাই। সমাজে সুদ চালু আছে, সুদ বন্ধ করে যাকাত চালু কর। ঠিক কি না? জেনার বেশ্যাবৃত্তির লাইসেন্স বন্ধ করে পর্দার বিধান জারি করার সময়ের দাবি। এই সমস্ত কথা মুখ থেকে আসে না। যে সমস্ত কথার কোনো গুরুত্ব নাই, সেই সমস্ত কথাগুলো মুখ থেকে যারা বের করে, আমরা মনে করি ওরা এই সমাজে ফিতনা সৃষ্টিকারী। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? 4 জন ইমাম ছিলেন, 4 জন ইমামের 3 জনই জেলখানায় তাদের মৃত্যু হয়েছে। কোথায় মৃত্যু হয়েছে? আল্লাহ বলছেন, হাসিবান নাস আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি আর এতটুকু শব্দ বললে আমি তাকে জান্নাত দেব, অবশ্য পরীক্ষা করব না? অবশ্যই পরীক্ষা করব। 4 জন ইমামের 3 জন তাদেরকে জেলখানায় পুড়ে পুড়ে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। সাইয়্যিদ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি গলার মধ্যে রশি দিয়া গোটা শহর ঘুরে বেড়ানো হয়েছে, কুকুরের মতো তাকে টেনে টেনে নিয়ে সাসরায় সাসরায় তাকে শহরের মধ্যে ঘুরানো হয়েছে। এরকম করে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি অনেক অত্যাচার করা হয়েছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাদশা মনসুর তাকে বলল, বাদশা মনসুর বলছে, আবু হানিফা শোনো, তোমাকে আমার দেশের চিফ জাস্টিস তোমাকে বানাবো, তুমি আমার পক্ষে কিছু ফতোয়া দিয়ে দাও। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাদশা মনসুর, তোমার মতো জালিম শাসকের অধীনে থেকে আমার বিচারপতির আসন গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। এবার বলো হলো, আবু হানিফা তুমি কি চাও? তোমাকে সব কিছু দিয়ে দেব, ক্ষমতা চাও, অর্থ চাও, যা চাও তোমাকে দেব। এরকম জাতীয় টোপ গ্রহণ করার মতো এখনো কিছু দুনিয়াদার কিছু আছে না নাই? বলেন, আছে না নাই? আছে। বিক্রি হয়ে যায় অনেকেই। আবার এমনও কিছু আলেম আছেন যারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলে যাচ্ছেন, অকুতোভয় সৈনিকের মতো বাতিল শক্তির কাছে মাথা নত না করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু বাতিল শক্তির কাছে তারা হার মানতেছে না। আছে না নাই? এমন মানুষও আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এমন জাতীয় প্রস্তাব দেওয়া হলো, তিনি বললেন,
আমার বাবার পক্ষ থেকে, বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যে পরিমাণ সম্পত্তি পেয়েছি, যে ব্যবসা আমি পেয়েছি, আমার দুনিয়ার কোন সম্পত্তির প্রয়োজন নাই, আমার কিছুই লাগবে না। বাদশাহ মনসুর, তুমি আমাকে অর্থ দিয়ে কাবু করতে পারবা না, পদ দিয়ে কাবু করতে পারবা না, আমি তোমার অধীনে কোনো বিচারপতির দায়িত্ব পালন করতে পারবো না। সর্বশেষ তাকে করা হলো কি, গ্রেফতার করা হলো, ধরে নিয়ে জেলখানায় আটকে রাখা হলো, খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো। বৃদ্ধা মাকে পর্যন্ত ধরে আনা হলো। বৃদ্ধা মাকে ধরে এনে জেলখানার পাশে রেখে মার চোখের সামনে সন্তানকে পিটানো হয়। মার কি ভালো লাগে নাকি? আবু হানিফার হাত পা বেঁধে পিটাচ্ছে, বেত্রাঘাত করতেছে, মার চোখে পানি দেখে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ কাঁদেন আর মনে মনে চিন্তা করেন, আরে আমার মার দারুণ কষ্ট হচ্ছে, আমার মার এই কষ্টটা আমার দারুণ শেল বেঁধে যেতেছে, কি করি, কি বলবো, কি হবে। চুপচাপ তিনি আছেন। কিছুক্ষণ পর বলছেন, মা তোমার তো দারুণ কষ্ট হচ্ছে, মা তুমি কাঁদো কেন? এবার মা বলছে, বাজান রে, আল্লাহর কসম করে বলি, তোর প্রতি অত্যাচার হতেছে দেখে আমি কাঁদি না। আমার কান্না হওয়ার কারণ হচ্ছে, আমার আশঙ্কা হয় তোর প্রতি যে জুলুম করা হচ্ছে, না জানি তুই বাতিল শক্তির কাছে মাথা নত করিস। আমি চাই না তুই বাতিল শক্তির কাছে মাথা নত করবি। আমার মন চায়, ও আমার কলিজার টুকরার সন্তান আবু হানিফা, তুই এই অত্যাচার গুলো সইতে সইতে এক পর্যায়ে তুই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি। আমি শহীদের মার গৌরব অর্জন করে আমি আল্লাহর সামনে সাক্ষাৎ করতে পারবো। যেমন মা তেমন সন্তান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশাল শক্তি পেয়ে গেলেন। মা তো আমার জন্য দোয়া করছেন। তিনি সম্পূর্ণরূপে একদম ইউটার্ন করে ফেললেন, মার কাছ থেকে চরম সাহসটা পেয়ে গেলেন। শেষ পর্যন্ত কি হলো, খাবার বন্ধ করে দিল। তার সামনে তিনি পানির জন্য ছটফট করছিলেন, পানি দেওয়া হলো, কিন্তু এই পানির মধ্যে বিষ মিশ্রণ করা হলো। বিষ মিশ্রণ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জগদ্দন্য একজন আলেম ছিলেন। এই গোটা দুনিয়াতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করার লোক সবচেয়ে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? এত বড় ইমামের মৃত্যু তো বাড়িতেও হতে পারতো। তিনি সেই বিচারপতির আসন তিনি অলংকৃত করতে পারতেন। বাদশাহ মনসুরকে তিনি মেনে নিতে পারতেন, কিন্তু জালিম শাসককে তিনি না মেনে নি, মাথা নত না করে তিনি বুঝিয়েছেন আল্লাহর পথে টিকে থাকতে গিয়ে ঈমানটা কেমন করে টিকে রাখতে হয়। বান্দা জোরে করেন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের একজন বড় আলেম ছিলেন মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। সম্রাট আকবর তাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে ফেলল। সম্রাট আকবর সালামের মধ্যে চেঞ্জ করে ফেলেছিল, নামাজকে নিষিদ্ধ করেছিল, আযানকে নিষিদ্ধ করেছিল। এই সম্রাট আকবরের মতো এরকম কিছু বেয়াকুব এখনো দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে আটকে রাখা হলো। আটকে রাখার পর বলা হলো, মুজাদ্দিদ আল ফিসানি তুমি কি বলবে বলো। তিনি বললেন, হাসি মুখে জীবন দিয়ে দেব, কিন্তু অন্যায়কে আমি কখনো সাপোর্ট করতে পারবো না। খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো। ইতিহাসে লেখে, মুজাদ্দিদ আল ফিসানি কি জেলখানার মধ্যে আটকে রেখে হিংস্র 10 দিনের না খাওয়া বাঘ তার সামনে লেলিয়ে দেওয়া হলো। সেই বাঘের খাঁচার মধ্যে তাকে তুলে দেওয়া হলো। 10 দিন পর্যন্ত যে হিংস্র বাঘ না খেয়ে থাকে, সে মানুষ পেলে কি করতে পারে? সেই বাঘটা যখন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন কাছে পেয়ে গেল, পায়ের দিকে একটা নাকের ঘ্রাণ নিয়া চেহারার দিকে তাকায় পাশে বসে চুপ মেরে আছে। মুজাদ্দিদ আল ফিসানিকে খাওয়া তো দূরের কথা, তাকে পাহারা দিতেছে। সম্রাট আকবর বিশাল টেনশনে পড়ে গেল। হারে, জনগণের সামনে দৃশ্য দেখানোর জন্য নিয়ে আসলাম, তো দেখতেছি উল্টা কাণ্ড হয়ে গেল। জনগণ সব মুজাদ্দিদের পক্ষে চলে গেল। শেষ পর্যন্ত সম্রাট আকবর তাকে জেল মুক্ত করতে বাধ্য হলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মিশরের দিকে তাকান। সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীর ফি জিলালিল কোরআন তিনি লিখেছিলেন, জেলখানায় বসে বসে তিনি কোরআনের তাফসীর লিখে লিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যখন তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে এমন সিদ্ধান্ত যখন না হলো, সৈয়দ কুতুব শহীদের ঘরের মধ্যে কি করলো, শিকারী কুকুর লেলিয়ে দেওয়া হলো।
শিকারী কুকুর যখন ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, কর্তব্যরত অফিসারকে বলা হলো, দেখতো ওই কুকুরটার সঙ্গে এই কুকুরটা কি আচরণ করে। একজন অফিসার গিয়ে দেখে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে কান্দে, আর শিকারী কুকুরটা তার পাশে বসে বসে পাহারা দেয়। কুকুর আলেমকে চেনে, হিংস্র বাঘ আলেমদেরকে চিনে, কিন্তু মানুষ এত হিংস্র। আজকে আমি একটা প্রশ্ন করব আপনাদেরকে আমার ভাইয়েরা, আজকে সিংহকে, বাঘকে, হিংস্র জন্তুকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে বেশি ভয় পায় হলো হিংস্র রূপী কিছু মানুষকে দেখে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা। আজকে মানুষ আমরা হিংস্র হাইওয়ান, জীব জন্তুর চাই, জন্তু জানোয়ারের চাইতে আমরা হিংস্র হয়ে গেছি। কারণটা কি? মূল কারণ হলো আমার ইবাদত ভুলে গেছি কার, আনুগত্য ভুলে গেছি কার। এই জন্য আমার বন্ধুগণ সারেন্ডার করবো আমরা কার কাছে? আল্লাহর কাছে আমরা করব। পরীক্ষা যদি আসুক না কেন, সমস্ত পরীক্ষায় আমরা সামনের দিকে এগিয়ে যাব, পালানোর কোনো সুযোগ নাই। যদি আমরা পালাই তাহলে কি হবে? ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। যদি তুমি পলায়ন করো তাহলে জেনে রাখবে তোমার বিকল্প অন্য কোন জাতিকে তোমার উপরে চাপিয়ে দেব, তুমি তার কোনো কল্যাণ, তুমি কোনো কল্যাণ পাবে না, তোমার ক্ষতি হয়ে যাবে আরো বেশি বেশি। অতএব মুসলমান পিছে যাবে না সামনে যাবে? পিছে যাবে না সামনে যাবে? সামনে আমরা এগিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের ঈমান। সবচেয়ে বড় অস্ত্র কি? ঈমান। কুকুর আলেমকে চেনে, হিংস্র বাঘ আলেমদেরকে চিনে, কিন্তু মানুষ এত হিংস্র। আজকে আমি একটা প্রশ্ন করব আপনাদেরকে আমার ভাইয়েরা, আজকে সিংহকে, বাঘকে, হিংস্র জন্তুকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে বেশি ভয় পায় হলো হিংস্র রূপী কিছু মানুষকে দেখে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা।